নমস্কার। এই আন্তর্জাতিক মাতৃ দিবসে পৃথিবীর সমস্ত মায়েদের আমি আমার প্রণাম জানাই। আর যখনই মা শব্দটি উচ্চারণ করি, কোথায় যেন একটা ভালোবাসা, একটা আনন্দ, একটা খুব আপন বোধ জেগে ওঠে। আমার মনে হয় হিন্দুরা যেমন ওমকার শব্দটিকে পবিত্র মনে করে, সঙ্গে সঙ্গে মা শব্দটিকেও পবিত্র মনে করে। অনেক সময় মা এই শব্দটা অন্যভাবেও উচ্চারিত হয়, কিন্তু ভাবটা হচ্ছে সেই তাকে যিনি ভালোবাসায় ভরা, যিনি সমস্ত সেবা, দয়া, মমতা, যিনি ক্ষমা, আর যার কাছে সমস্ত কিছু চাওয়া যায়, আবদার করা যায়, যার শাসনটাকেও মনে হয় যেন ভালোবাসা। এই হচ্ছেন মা। বুদ্ধদেব তাঁর জন্মের সময়তেই মাকে হারিয়েছিলেন, কিন্তু তার পালিতা মাতা তাকে কত আদর করে বড় করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পরই তার মার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছিল, কিন্তু তার পালিতা মাতাই তাকে কত আদরে বড় করলেন এবং একবারও বুঝতে পারলেন না যে শ্রীকৃষ্ণ তার নিজের সন্তান নন। যখন আমরা পড়ি এবং গানগুলো শুনি যে ঠুমক চলত রামচন্দ্র পায়ল, তার পায়ে সেই নুপুরটা বাজছে আর ছোট্ট বাচ্চা রামচন্দ্র ছুটে ছুটে বেড়াচ্ছেন, তার পেছনে রানী কৌশল্যা তিনি ছুটে ছুটে যাচ্ছেন, একটা পবিত্র আনন্দের ছবি চোখের সামনে ভেসে ওঠে। আমাদের মায়েদের কথাও মনে পড়ে যে যখন জ্বর হতো ছোটবেলায়, তখন যখন একটা খুব ঠান্ডা শীতল একটা হাত কপালেতে কেউ রাখতো, তখন বুঝতাম এটা মায়ের হাত। ডাক্তারের স্পর্শ বা অন্য সকলের স্পর্শ সঙ্গে মায়ের স্পর্শটা অনেক আলাদা। এই মা যখন আমরা স্মরণ করছি সেই মাকে, তা এইভাবে স্মরণ করতে হবে যাতে আমরা কোনোভাবে মাকে দুঃখ না দিয়ে ফেলি। কখনো কখনো অর্থনৈতিক কারণে, কখনো সামাজিক কারণে মা থেকে আমরা দূরে থাকতে পারি, থাকি, হয়তো থাকতে হয় অনেকের পক্ষে, কিন্তু মনটা সেই মায়ের কাছে থাকে। সেই মাকে ভালোবাসা, সেই মাকে স্মরণ করা, এইটা যদি না করতে পারি তাহলে আমরা মনুষ্য পদবাচ্য হব না। কেননা মানুষের দুটি যে পা আছে, দুটি সেই পায়ের উপরে মানুষ দাঁড়িয়ে আছে, তা একটা পা হচ্ছে কৃতজ্ঞতা, আর একটা হচ্ছে শ্রদ্ধা। কৃতজ্ঞ হচ্ছে তার কাছে যে একটু সাহায্য করেছে, কখনো সেটা ভুলে যেতে নেই। যে ভুলে যায়, অকৃতজ্ঞ, মানুষের মতো শরীর বটে কিন্তু ঠিক মানুষ হয় না। সেজন্যে কৃতজ্ঞতা। আর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, তার খাওয়া, থাকা, বসা, ঘুমানো, তার উপরে আরও প্রায় অন্ততপক্ষে 5-6 বছর ওই কষ্টের মধ্যে তিনি কাটান। এতটা যিনি দেন যে তাকে আমরা ভুলে যাব? কেউ ভুলে যায়? যারা ভুলে যায় তারা মানুষ নন। সেই জন্যে এই মাতৃদিবসে স্মরণ করতে হবে সেই স্নেহময়ী মূর্তিটিকে। তিনি শুধু আমার না, আপনার না, তিনি জগতের মা। সমস্ত জগতের যে ভালোবাসা, সেই মা। রামকৃষ্ণ মঠ মিশনে আমরা যখন মা বলি, তখন আমরা শ্রী শ্রী শারদামণি দেবীকেই মা বলে মনে করি। অথচ মায়ের কোনো সন্তান হয়নি। অনেক নারী তাদের সন্তান হয়নি বলে খুব দুঃখ পান, এবং আশেপাশে যারা থাকেন, যেমন একটা সামাজিক ব্যাপার থাকে, তারাও জিজ্ঞেস করেন, কথা বলেন। আজকাল একটু কমে গেছে, কিন্তু গ্রামের দিকে হয়তো আছে।
তো ওদের নিজেদেরও একটু কষ্ট হয় যে সবার সন্তান আছে, আমার নেই। আর মাতৃভাবে একটা স্নেহটা ঠিক দিতে পারছেন না কাউকে, ওই জন্য কষ্ট হয়। আমি তাদেরকে বলবো, মা শারদামণি দেবীর জীবনটাকে দেখুন। তারও কিন্তু কোনো সন্তান হয়নি, কিন্তু তিনি জগতের মা। একটা সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, এত লোক তোমাকে মা বলে ডাকবে যে তোমার কান ঝালাপালা হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। এমন এমন সমস্ত সন্তান তুমি পাবে যারা জগতে বিখ্যাত। তো সত্যি সত্যি তাই হলো। স্বামী বিবেকানন্দের মতো জগৎ বিখ্যাত সমস্ত ব্যক্তিত্ব, তারা শ্রী শ্রী মাকে মা বলে ডাকতেন, এবং ওই মা ছাড়া অন্য কোনো কথা ছিল না। তবে একজন স্বামীজি খুব সুন্দর বলেছিলেন যে ঠাকুরের এই কথাটা ঠিক মেনে নিতে পারছি না। ঠাকুরের প্রত্যেকটা কথা তো বেদ বাক্য, কিন্তু যখন তিনি মাকে বলেছিলেন যে তোমার মা এত মা বলে ডাকবে যে তোমার কান ঝালাপালা হয়ে যাবে, তখন বলছেন যে এইটা ঠিক মানা গেল না। কেননা মা ডাক শুনলে মা খুশি হতেন, কখনো বিরক্ত হতেন না। একবার গিরিশচন্দ্র ঘোষ হন্তদন্ত হয়ে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে এসেছেন, এবং সেখানে ওই দরজা বন্ধ করে আরেকজন মহিলা, তিনি বলছেন না, এখন মা এইমাত্র রোদে তেতে পুড়ে এলেন, এখন আর তাকে দেখা করা যাবে না, তখন পরে এসো, মা একটু বিশ্রাম করুক তারপরে। গিরিশ তো এরকমই ছিলেন, একটু জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছেন, তুমি জানো না, সন্তানকে দেখলেই মায়ের শান্তি, বিছানায় শুলে বিশ্রাম করলে তার শান্তি হয় না, কিছুই তুমি বোঝো না বলে হনন করে উঠে গিয়ে মা বলে ডাকলেন। শ্রী শ্রী মা এসে দাঁড়াতেই ষষ্ঠাঙ্গ প্রণাম করে তারপরে বলে, মা এবার তুমি বিশ্রাম করো, চলে। এবার ওই ভদ্রমহিলা গিয়ে মার কাছে কমপ্লেন করছে, গিরিশ আমাকে এই বলল। তখন মা বলেছিলেন যে না, ওকে তোমরা বারণ করো না, কাউকে, কেউ যদি মা বলে আসে বারণ করো না। তো মা ডাকলে তার কাছে কোনো বারণ ছিল না। ঠাকুরকে তিনি বলেছিলেন, ঠাকুরের কথা তো তার কাছে কীরকম মূল্যবান, রামকৃষ্ণগত প্রাণা, তার প্রাণটাই ছিল শ্রীরামকৃষ্ণ। তথাপি যখন ঠাকুর বলেছিলেন যে একজন মহিলা সে মা বলে ডেকে মায়ের হাত থেকে থালা নিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলেন, তো ঠাকুর বারণ করেছিলেন ওকে আর দেবে না। তখন শ্রী শ্রী মা বলেছিলেন, আমাকে যে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। তো এই একটা ভরসা রয়েছে আধ্যাত্মিক জগতে, যদি কেউ মা বলে ডাকে তো শ্রী শ্রী মা তাকে রক্ষা করবেনই করবেন। আমাদের জগতের মারাও তাই, যখন বাবা বকে, কাকারা বকে, ওই মারা আড়াল করবার চেষ্টা করেন। আবার নিজেও তিনি তাকে বকেন, বাচ্চাদেরকে শাসন করেন এবং বলেন তোমার মঙ্গলের জন্যেই তো বাবা কাকা বকছে, এইভাবে বুঝিয়েও দেন। তো এই মাতৃদিবসে সেই মনটিকে, যাকে ভগবান সৃষ্টি করেছেন খুব স্পেশালভাবে, ওই ভালোবাসা যার মধ্যে থাকবে তিনিই হচ্ছেন ভগবানের প্রতিরূপ। তাই তো আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে শাস্ত্র উদ্ধৃতি দিয়ে যে মাই হচ্ছেন দেবী। আর শুধু মা নন, আবার জন্মভূমিও কি সুন্দর করে ওরা বলছেন, কেননা জন্মভূমি আমাদের কত কি দেয়, আমাদের সব কিছু তো এই জন্মভূমি থেকে। সেই জন্যে বললেন কৃতজ্ঞ হও। কীরকম কৃতজ্ঞতা? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তবে কেউ অন্যায় করলে তবুও যদি মা তাকে সাহায্য করেন, তাহলে ওটা মায়ের দুর্বলতা। তখন মাতৃশক্তি আর একটি আছে। কোনো অন্যায়কে, সন্তানের অন্যায়কে তিনি সহ্য করেন না। মহাভারতে যখন দুর্যোধন যুদ্ধ করতে যাচ্ছেন, তার মায়ের আশীর্বাদ নিচ্ছেন, তখন কিন্তু তার মা বলছেন যে যদি তুমি ধর্মের পথে থাকো তবে তোমার জয় হবে। কিছুতেই দুর্যোধনের অধর্মটাকে তিনি মেনে নিলেন না। জানতেন
দুর্যোধন পারবে না, দুর্যোধন হেরে যাবে, কষ্ট তো হচ্ছে, তথাপি কিন্তু তিনি বলেছিলেন যত ধর্ম তত জয়। এখানে তোমার ধর্ম আছে, সেটাই জয় হবে। এই মাতৃশক্তিটাও যেন মায়েদের মধ্যে থাকে, আর প্রত্যেকে আমরা যেন সেই মায়ের মতো পবিত্র হতে পারি, এই প্রার্থনা করি। আমাদের যে ব্লগটা যিনি করেন মহুয়া, তো ওর খুব ইচ্ছা যে সকলকে আমি এই মাতৃদিবসে একটু শুভেচ্ছা জানাই। এই কথাগুলো মনে হলো, তাই আপনাদেরকে জানালাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমরাও একসঙ্গে বলি জয় মা, জয় মা, জয় মা।